নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে সকালের জলখাবারে খুবই জনপ্রিয় মিষ্টির দোকানে হিঙের কচুরি আর ছোলার ডাল আলু দিয়ে যে একটা তরকারি দেয়, আমি সেটাই করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য আমি একটা কানাউচি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা দিলাম 2 কাপ, 200 গ্রাম মেজারিং কাপের, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, চিনি দিলাম হাফ চামচের একটু বেশি, আর রিফাইন অয়েল 3 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে এটা সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবে ময়ান দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আমি এটা 3-4 মিনিট ধরে ময়ানটা দিয়েছি। এবারে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, বেশি ঢিলা যেন না হয়ে যায়, আবার খুব শক্ত যেন না হয়। লুচি পরোটার যেমন ডো হয় সেম সেই রকমই মেখে নিতে হবে। তার থেকে হালকা একটু নরম রাখলে ভালো। এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে ছোলার ডাল একটা ছোট বাটির 1 বাটি নিয়েছি, আর আলু নিয়েছি আমি এখানে 3টে। এখানে আলুটা কিন্তু ছাড়ায় না, এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নিয়ে এটা 2-3 বার জলে ধুয়ে নেব। আমি আদা নিয়ে নিলাম 1.5 ইঞ্চি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা থেঁতো করে নিয়ে নেব। এই যে তরকারিতে এই থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কাটা যাবে। সাদা তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম, আর হাফ চামচ এখানে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের খুব সুন্দর একটা স্মেল এখানে ভালো লাগে। থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি হিং দেব হাফ চামচের একটু কম, দিয়ে সব মশলা খুব ভালো করে একটু কষিয়ে নেব। কেটে রাখা আলুটা এবারে দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি, তার 1-1.5 মিনিট পরেই আমি ছোলার ডালটাও দিলাম। ছোলার ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। হলুদ দিলাম হাফ চামচের একটু কম, আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, দিয়ে সব খুব ভালো করে 1-1.5 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি জল দিয়ে দিলাম। এখানে প্রথমে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। আবারও কিছুটা জল দিলাম। এখানে ছোট বাটির মোট আমি 1.5 বাটি জল দিলাম। নুন দিয়ে দিলাম 1 চামচ, আর চিনি দিলাম হাফ চামচেরও একটু কম। মিষ্টি মিষ্টি এটা খেতে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি পুরের জন্য এখানে ছাতু নিয়ে নিলাম হাফ কাপ, একটা ভাজা মশলা দিয়েছি, আর এখানে হিং দিচ্ছি হাফ চামচ, টিস্পুনের হাফ টিস্পুন, নুন দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম, আর 1 চামচ সাদা তেল দিলাম। ভাজা মশলাটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা 3টে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডোর মতো করে নিয়েছি। এটা ছোট ছোট করে আমি বলের মতো করে নিয়ে নিচ্ছি।
এইভাবে করে রাখলে যখন পুরটা ভেতরে দেওয়া হবে তখন সুবিধা হবে। সমস্তগুলো এইভাবে আমি করে নিয়েছি। এদিকে আমার ময়দাটা মাখা ছিল, তার থেকে আবারও 1-1.5 মিনিট মেখে নিয়েছি। তারপর আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সমস্তগুলো এইভাবে আমি লেচিটা কেটে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এইভাবে বাটির মতো করে নিচ্ছি। তার ভিতরে এই পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে সুন্দর করে সিল করে দিয়েছি। দিয়ে একটু এইভাবে হাতে প্রেস দিয়ে এটা গোল করে নিলে এটা কোনোভাবেই বাইরে বেরোবে না যখন আমরা বেলে নেব। আরও একটা দেখাচ্ছি। সেম এইভাবে পুরটা দিয়ে দিলাম, আবারও এইভাবে সিল করে এরকম হাতে প্রেস দিয়ে এটা খুব ভালো করে ভিতরে দিয়ে নিলাম। এবারে বেলে নেব। সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এইভাবে নিয়ে হালকা করে, খুব বেশি চাপ দিলে হবে না, একবার এইভাবে আর একবার এইভাবে বেলে নিতে হবে। এটা খুব পাতলা হবে না, হালকা একটু মোটা থাকবে। এটা হয়ে গেছে। আরও একটা বেলে দেখাচ্ছি। খুবই ইজি, কিন্তু খেতে অপূর্ব লাগে। এটাও বেলা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এটা ডুবো তেলে ভাজা হবে, একটু বেশি তেল ওই জন্য দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এটা 1-1.5 মিনিট ধরে গরম করে নিয়েছি। তারপর এই বেলে রাখা যে কচুরির যে ডোটা সেটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলছে। হালকা এইভাবে ছাঁচি দিয়ে একটু প্রেস করলে এটা একদম ফুলে বলের মতো হয়ে যাবে। পুরো বলের মতো লাগছে। এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটুও কিন্তু পুর বাইরে বেরোয়নি। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে হালকা করে একটু প্রেস করে দিলে একদম ফুলে উঠবে। এটাও খুব সুন্দর ফুলে গেছে। যতগুলো করেছি সবগুলোই এইভাবে ফুলবে। ময়ানটা যদি খুব সুন্দরভাবে দেওয়া যায় প্রত্যেকটা ফুলে। এরকম হালকা একটু ব্রাউন করে এটা আমি ভেজে নিচ্ছি। এটা তুলে নিলাম। আরও একটা দিয়ে দিলাম। একটাও কিন্তু এইভাবে যদি আপনারা করেন পুরটা বাইরে বেরোবে না। পুরটা বাইরে বেরোলে দেখতে তো ভালো লাগেই না, খেতেও ভালো লাগে না। তেলের মধ্যে তখন পুরটা কালো কালো হয়ে যাবে। এটাও সেম ওই রকমই ফুলে গেছে। আমি এগুলো সব তুলে নিলাম। এদিকে প্রেসারটা আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। হয়ে গেছে দেখুন। ডালটা গোটা গোটা থাকবে কিন্তু খুব সুন্দর যাতে সিদ্ধ হয়ে যায়। আমি হালকা করে একটু আলু 2-1টা একটুখানি ভেঙে দিলাম। পুরটা দেখুন একদম কচুরিতে পুরে ঠাসা। এটা আমার হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিয়েছি। ডিনারে বা টিফিনে অপূর্ব লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।